আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়ে পড়েছি, তা না হলে তোমার মতো অনেক ছিল যাদের দিকে আমি তাকাইও নাই। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এবং আজকের ভিডিওতে দেখাবো জাস্ট খুব সহজে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আর অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আশা করি খুব সুন্দরভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য আমাদের ক্যাপকাট ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমরা ভিডিওটিকে এডিটিং করার জন্য নিউ প্রজেক্ট অপশনটিকে সিলেক্ট করব এবং ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে ভিডিওটিকে অ্যাড করার পর আমরা চলে যাব ইন্ডিগের দিকে। ইন্ডিগো অটোমেটিক রিমুভ করে দিব এবং এইখান থেকে জাস্ট দু একটা ইফেক্ট ভিডিওতে অ্যাপ্লাই করা, তাছাড়া কিন্তু একদমই সম্পূর্ণ নর্মাল ভিডিওকে জাস্ট প্রথম দিকে ইফেক্ট অ্যাড করা। তো আমি এখান থেকে জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই ভিডিওটাকে এখানে অ্যাড করা এবং এটাকে আমাদের কীভাবে কালার গ্রেডিং করতে হয় বা কীভাবে এই ধরনের ট্রেন্ডিং ইফেক্ট অ্যাড করবে সেটা কিন্তু দেখাবো। তো এর জন্য আমরা এখান থেকে ভিডিওটার মূলত কাজ করব। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ভিডিওতে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব SSL যে ক্যাটাগরিটা এখানে। দেন আমরা এখান থেকে ইয়েলো কালার অর্থাৎ হলুদ কালার যেটা দেখতেছি সেটা হুয়েটাকে ফুল -100, স্যাচুরেশনটাকে -100 এবং লাইটনেসটাকে -100 এবং এরপর চলে যাবো গ্রিন কালারে। গ্রিন কালারটাকে হুয়েটাকে সেমভাবে 100 করে দেবো, স্যাচুরেশনটাকে -100 এবং লাইটনেসটাকে সেমভাবে 100 করে দেবো মাইনাস এবং এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা চলে যাব হাইলাইটস যেই ক্যাটাগরি টুলসটা এখানে এবং এটাকে আমরা কিছুটা প্লাস করে দেব 15-এর মতো এবং এখান থেকে আমরা ভিগনেটটাকে কিছুটা বাড়িয়ে দেব। ওকে, ভিগনেটটা কিছুটা কমিয়ে বাড়িয়ে দেবো, এখান থেকে বাড়িয়ে দেবো 15 কি এখান থেকে 17-এর মতো। ওকে, এবং এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। তো আমাদের যে ভিডিওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করব, এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব লেন্স ক্যাটাগরিতে। এখান থেকে স্মার্ট শার্পেন বলে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব, আবার অ্যাডজাস্টে ক্লিক করব। শার্পেনটাকে আমরা কমিয়ে পারি, আপনার ভিডিও অ্যাডজাস্টেবল নিয়ে আসবেন। দেন এখান থেকে ফিল্টার আছে, ব্লার আছে, আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেন টিক অপশনে ক্লিক করবেন। এটা যতটুকু লাগে আমাদের ভিডিও ইন পজিশন অবধি দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমরা আপনাদের এক্সপোর্ট করবো। ওকে, এখান থেকে আমাদের কিন্তু এখন কাজ করতে হবে, যেটা আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য আমি যদি এখান থেকে বিফোর অ্যান্ড আফটার দেখাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা যেই অ্যাডজাস্ট লেয়ারটা আছে, এই যে অ্যাডজাস্ট লেয়ার, তো এটাকে আমরা যদি শর্ট করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন। ওকে, আমাদের যে ভিডিওর বিফোর এবং আফটার, এখান থেকে নর্মাল এবং এখান থেকে আমাদের এডিটিংটা। তো এই যে লেয়ারটা আছে আমরা ভিডিওর স্টার্ট থেকে ইন পজিশন অবধি দিয়ে দিব যতটুকু আছে। ওকে, তো এখান থেকে এই লেয়ারটাকে আমাদের ফুল করে দিতে হবে। দেওয়ার পর আমরা ভিডিওর স্টার্ট থেকে ইন পজিশন আমাদের ইফেক্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভিডিও রেজুলেশন 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। জাস্ট আমাদের কিন্তু এখনও একটা ইফেক্ট অ্যাড করা বাকি, এর জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকবে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি প্লাস ওখানে চাপ দেব। দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারির যে ভিডিওস ফটো এখানে শো করবে। তো আমরা ক্যাপকাট থেকে এইমাত্র যে ভিডিওটাকে এডিটিং করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করব, আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। দেন ভিডিওটি কিন্তু প্লে হয়ে গেছে। এবার আমরা ইফেক্ট অ্যাড করার জন্য এই যে স্টার আইকন এখানে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা নিচের যেই ফিল্টার ইফেক্টগুলো আছে এগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা সরাসরি সার্চ অপশনে ক্লিক করব, সহজে যাতে খুঁজে বের করা যায়। ওকে, তো এর জন্য আমরা এখান থেকে লিখব HDR স্পেস SHARP শার্প NESS। ওকে, HDR শার্পনেস লিখে জাস্ট সার্চ করবো। সার্চ করার পর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ যে একটা ইফেক্ট আমরা দেখতে পাবো, ইন্ডিয়ান ফ্ল্যাগ শার্পনেস। ওকে, তো এইটাতে একটা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে দেখেন আমাদের ফিল্টারটি কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের ভিডিওটি দেখতেছেন। এই ভিডিওটি আমরা যখন ডাউনলোড দেবো তখন কিন্তু আরও কোয়ালিটিফুল হবে। জাস্ট এখানে একটু
এরকমটা দেখা যায়। তো আমরা এই ভিডিওটিকে ডাউনলোড দেওয়ার জন্য যে ডাউনলোড আইকনটি আছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে প্রসেসিং জাস্ট কয়েক মিনিট লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি আমাদের ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।